SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। শ্রদ্ধেয় জ্ঞানীগুণী শ্রোতাবৃন্দ, আপনারা আজকে আমায় অনুরোধ করেছেন একের ভিতর ৭ এই পরিভাষায় কিছু বলার জন্য। আসলে জ্ঞান প্রকৃত মুসলিমদের বন্ধু, বুদ্ধি তার সহচর, কর্ম তার পথ প্রদর্শক, অধ্যাবসায় তার মন্ত্রী, সহিষ্ণুতা তার সেনাপতি, বিনয় তার সন্তান এবং ভদ্রতা তার সহোদর। কৃপণের ছাত্রী অবস্থার কোনো না কোনো একটি হয়ে থাকে। যেমন কৃপণের মৃত্যুর পর ওই ধরনের লোক তার ওয়ারিশ হয় যারা তার মালকে অপব্যয় করে ফেলে এবং তা আল্লাহর আদেশের খেলাফ ব্যয় করে, অথবা আল্লাহ তাআলা এরূপ অত্যাচারী বাদশাকে তার উপর চাপিয়ে দেন যে তাকে অপদস্থ করে তার মাল কেড়ে নিয়ে যায়, অথবা তার কুপ্রবৃত্তি সমূহ এমন ভাবে উত্তেজিত হয়ে পড়ে যে সে তার ধনকে নষ্ট করে ফেলে, অথবা কোনো খারাপ জমিতে গৃহ বা ইমারত নির্মাণ করার খেয়াল চাপে যাতে তার অর্থ সম্পদ নষ্ট হয়ে যায়, অথবা তার উপর দুনিয়ার কোনো মুসিবত এসে পড়ে, যেমন ডুবে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া বা চুরি হওয়া ইত্যাদি, অথবা সে অবিরাম রোগে আক্রান্ত হয়ে থাকে যার চিকিৎসায় তার অর্থ ব্যয় হয়ে যায়, অথবা সে এমন কোন জায়গায় তার ধন দৌলত পুঁতে রাখে যে পরে তার কথা ভুলে যায়। একটা কথা মনে রাখবেন ভাই, যে অধিক হাসে তার প্রতি লোকের ভয় চলে যায়, যে মানুষকে অবজ্ঞা করে সে নিজে অবজ্ঞার পাত্র হয়ে যায়, যে কাজ বেশি পরিমাণে করে তার দ্বারা সে পরিচিত হয়, যে অধিক কথা বলে তার অধিক ত্রুটি হয়, যার অধিক ত্রুটি হয় তার লজ্জা শরম অল্প হয়, যার লজ্জা শরম অল্প হয় তার ধর্ম নিষ্ঠা অল্প হয়, যার ধর্ম নিষ্ঠা অল্প হয় তার অন্তঃকরণ মরে যায়। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বাণী ওয়াকানা তাহতা কানজুল লাহুমা সম্বন্ধে বলেছেন, ধন ভান্ডারের একটি স্বর্ণ পাত্র ছিল যার উপর ৭টি লাইন লেখা ছিল, যেগুলি হলো, আমি আশ্চর্য হলাম যে ব্যক্তি মৃত্যুর পরিচয় পেল অথচ সে হাস্য করে, আমি আশ্চর্য হলাম যে ব্যক্তি নশ্বর পৃথিবীর পরিচয় পেল অথচ সে তার প্রতি লোভ করে, আমি আশ্চর্য হলাম যে ব্যক্তি জানলো যে সব কাজ ভাগ্যানুসারে হয় অথচ সে কোনো বস্তু লোভ পেলে চিন্তা করে, আমি আশ্চর্য হলাম যে ব্যক্তি পরকালের হিসাব নিকাশের পরিচয় পেল অথচ সে সম্পদ গচ্ছিত করে, আমি আশ্চর্য হলাম যে ব্যক্তি জাহান্নামের পরিচয় পেল অথচ সে পাপ কার্য করে, আমি আশ্চর্য হলাম যে ব্যক্তি সত্যই জান্নাতের পরিচয় পেল অথচ সে পার্থিব আরাম উপভোগ করে, আমি আশ্চর্য হলাম যে ব্যক্তি আল্লাহর সঠিক পরিচয় লাভ করলো অথচ সে আল্লাহ ছাড়া অন্যকে স্মরণ করে, আমি আশ্চর্য হলাম যে ব্যক্তি শয়তানকে শত্রু বলে পরিচয় পেল অথচ সে তার অনুসরণ করে। মনে রাখবেন, মিথ্যা অপবাদ আসমান অপেক্ষা ভারী, হক বা সত্য ভূপৃষ্ঠ অপেক্ষা বিস্তীর্ণ, অল্পে তুষ্ট ব্যক্তির অন্তর সমুদ্র অপেক্ষা সমুদ্রশালী, কপটচারীর অন্তর পাথর অপেক্ষা কঠিন, অত্যাচারী শাসক আগুন অপেক্ষা গরম, কৃপণের কাছে ঝাঞ্চা শীতল বায়ু অপেক্ষা ঠান্ডা, আর পরনিন্দা গরল অপেক্ষা তিক্ত। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুদ্ধিমানের কর্তব্য হলো ৭টি বিষয়কে অপর ৭টি বিষয়ের পরিবর্তে গ্রহণ করা, দরিদ্রকে সচ্ছলতার পরিবর্তে, অপমানকে সম্মানের পরিবর্তে, দীনতাকে অহমিকার পরিবর্তে, ক্ষুধাকে পরিতৃপ্তির পরিবর্তে, চিন্তা ভাবনাকে আনন্দের পরিবর্তে, নিম্নকে উচ্চের পরিবর্তে এবং মৃত্যুকে জীবনের পরিবর্তে। এক ব্যক্তি বিদেশ যাবার সময় হযরতে হাতিম আসম রাহমাতুল্লাহ আলাইহির কাছে উপদেশ চাইলে তিনি বললেন, যদি প্রিয় বস্তুর আশা রাখো তাহলে আল্লাহই যথেষ্ট, আর যদি সঙ্গী চাও তাহলে কেরামান কাতিবিনই উত্তম, যদি উপদেশ বা শিক্ষা পেতে চাও তাহলে দুনিয়ার দিকে দৃষ্টি দাও, সান্ত্বনা চাইলে কোরআন পাকই সেরা, কাজের ইচ্ছা থাকলে উপাসনাই শ্রেষ্ঠ, যে জন্য উপদেশ চাইলে সেজন্য মৃত্যুর স্মরণ যথেষ্ট, আর আমার কথা মনোমত না হলে তোমার জন্য জাহান্নামই যথেষ্ট।
সৌভাগ্যবানদের ছাত্রী নিদর্শন, তারা উপাসনাকে সহজ মনে করেন, সুন্নাহর অনুসরণকে কঠিন ভাবেন না, দরবেশদের সাহচর্য অবলম্বন করেন, মানুষের প্রতি সদাচরণ প্রদর্শন করেন, অভাবগ্রস্তদের দান খায়রাত করেন, মুসলিমদের সাহায্য করেন এবং সময়ের অপচয় না করে প্রতিটি মুহূর্ত পূর্ণ কর্মে ব্যয় করেন। আমার কথা মনে রাখবেন বন্ধু ছাত্রী, সন্দেহযুক্ত বস্তু পরিহার করতে হবে, ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে হবে, সুদ ও ঘুষ থেকে মুক্ত হতে হবে, অসৎ চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে, আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট থাকতে হবে, আমানত বা গচ্ছিত দ্রব্য রক্ষা করতে হবে, সমকালীন বিপদ বিপর্যয় সতর্কভাবে এড়িয়ে যেতে হবে। হযরতে ইয়াহইয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাতটি বিষয় সর্বাপেক্ষা ধোঁকার বিষয়। আমার কাছে সবচেয়ে ধোঁকার বিষয় হলো অনুতাপ ছাড়া ক্ষমার আশায় অনবরত পাপ কাজ করতে থাকা, উপাসনা ছাড়া আল্লাহর নৈকট্য লাভের আশা করতে থাকা, দোজখের বীজ দ্বারা বেহেশতি ফসলের অপেক্ষা করতে থাকা, পাপ কর্ম করে পুণ্যবান ব্যক্তিদের পদমর্যাদার আকাঙ্ক্ষা করা, সৎকর্ম ব্যতীত প্রতিদান প্রাপ্তির অপেক্ষা করতে থাকা, আর সীমা লঙ্ঘন করে আল্লাহর রহমতের আশা পোষণ করতে থাকা। এটা হলো সর্বাপেক্ষা ধোঁকার বিষয়। একটা কথা বলি, যদি নিষ্কুলুষ হতে চাও ছাত্রী, আমার কথা মনে রেখো, মুখে অশ্লীল কথা উচ্চারণ করবে না, কানে কোনো কুবাক্য শুনবে না, চোখ দিয়ে কোনো কুদৃশ্য দেখবে না, পা দ্বারা কোনো খারাপ স্থানে যাবে না, হাত দিয়ে কোনো মন্দ বস্তু স্পর্শ করবে না, কাউকে মারধর ও জুলুম করবে না, বরং সদা সর্বদা আল্লাহর উপাসনায় মগ্ন থেকো। কেউ দেখেছে না শুনেছে যে কাকের পবিত্রতা, জোয়ারির সততা, সাপের সহনশীলতা, কামিনীর অনাসক্তি, ক্লীবের ধৈর্য, মদ্যপের সত্যচিন্তা আর রাজার মৈত্রী? সাবধান, আপনার উচিত এই সব মূর্খের মতো ভুল না করা, যে সব মূর্খের দল গতকালের ভুল থেকে শিক্ষা লাভ করে না, সফল ব্যক্তির সাফল্যের পিছনে অন্যের সাহায্য আছে মনে করে, নিজের মতামত বদলাবার সাহস রাখে না, সর্বদাই ভাগ্যের দিকে মুখ চেয়ে থাকে, সকল সময় বলে এ কাজ করা সম্ভব নয়, অকারণে অপচয় করে, আর এ কথা ভাবে যে আল্লাহ ছাড়াই সব কাজ চালিয়ে নেবে। সময় দাও ছাত্রী কাজে, সময় দাও হাসিতে, হাসি হলো প্রাণের সঙ্গীত, সময় দাও চিন্তায়, চিন্তা হলো শক্তির স্রোত, সময় দাও খেলাধুলায়, খেলাধুলা হলো যৌবনের রহস্য, সময় দাও পড়াশোনায়, পড়াশোনা হলো জ্ঞানের ফুয়ারা, সময় দাও কাজকর্মে, কাজ হলো সাফল্যের চাবিকাঠি, সময় দাও মিত্রতায়, মিত্রতা হলো আনন্দের উৎসব, সময় দাও প্রেমে, প্রেম হলো আল্লাহর বিশেষ দান। আধুনিক সমাজের ভয়াবহ ছাত্রী পাপ, বিনা তপস্যায় উপাসনা, সিদ্ধান্তহীন রাজনীতি, বিনা পরিশ্রমে সম্পত্তি, বিনা অন্তঃকরণে সুখ, চরিত্রহীন জ্ঞান, নৈতিকতা শূন্য ব্যবসা এবং মানবতা বোধ শূন্য বিজ্ঞান। ভয়ঙ্কর ছাত্রী, অসুয়ার তুল্য অপকীর্তি নেই, অপকীর্তির তুল্য মিত্র নেই, আসক্তির তুল্য বিষ নেই, ক্রোধের তুল্য শত্রু নেই, কামের তুল্য অনল নেই, নিন্দার তুল্য পাপ নেই, মোহের তুল্য নেশা নেই। সুপ্রিয় শ্রোতা ভাইয়েরা, আজ এই পর্যন্ত, এরপরে অপেক্ষায় থাকুন একের ভেতর 8।